Welcome to Tripura Info News Update. বিদ্যুৎ মাশুল বৃদ্ধি ও স্মার্ট মিটার নিয়ে সরকারের সমালোচনা করলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। সিদ্ধান্তগুলি পুনর্বিবেচনার দাবি জানিয়ে তিনি কি বলেছেন শুনুন। ত্রিপুরা যে শুধু আজকের যে বিদ্যুৎ মন্ত্রী মাননীয় রতনলাল নাথ মহোদয়ের সময় থেকে নয়, ত্রিপুরা রাজ্যের এই যে বিদ্যুৎ ব্যবস্থা এটাকে ধ্বংস করার জন্য জিষ্ণু দেববর্মা যখন বিদ্যুৎ মন্ত্রী ছিলেন তখন থেকেই এই উদ্যোগ শুরু হয়েছিল। তখন থেকে আমরা বলে আসছি এই যে প্রাইভেট কোম্পানির কাছে আমাদের যে বিদ্যুতের ডিভিশনগুলো তুলে দেওয়া, 5টা ডিভিশন তুলে দেওয়া হয়েছিল এবং তাদের লক্ষ্য ছিল এরকম প্রথম 5টা, পরবর্তী সময়তে আরো বিভিন্ন ধাপে পুরো বিদ্যুৎ যে ডিস্ট্রিবিউশন বিতরণ ব্যবস্থাটাই প্রাইভেট হাতে তুলে দিয়ে সেখানে যে জনগণের উপর বোঝা চাপিয়ে দিয়ে এই প্রাইভেট কোম্পানিকে পাইয়ে দেওয়া আর বকলমে নিজেদের আখের গুছিয়ে নেওয়া, এবং এটাই হয়েছে। সরকার যখন দেখলো তাদের এই পরিকল্পনা এটা জনগণ গ্রহণ করছে না এবং ত্রিপুরাতে বিদ্যুৎ ব্যবস্থা আরো খারাপের দিকে চলে যাচ্ছে, এতে বিদ্রোহ হবে, তখন আর দ্বিতীয় ধাপে করতে সাহস করেনি। আর সেই কোম্পানিগুলো সরকারের সহমতি তাদের সাথে সলা পরামর্শ বা বোঝাপড়াতেই 150 কোটি টাকার উপরে জনগণ থেকে তুলে নিয়ে পালিয়ে গেছে না, পালাতে দেওয়া হয়েছে। এখন রতনবাবুর কাছে দায়িত্ব। রতনবাবু যিনি শিক্ষামন্ত্রী ছিলেন, শিক্ষাকে 12টা বাজিয়েছেন। এখন বিদ্যুৎ, তারপরে তার সাথে এই কৃষি, তিনি এই বিদ্যুৎকে আরো 12টা বাজাচ্ছেন। কৃষিকেও এখন ওই পাম অয়েল, এই পাম গাছ লাগানোর নামে সেখানে ত্রিপুরা রাজ্যের এই সমস্ত সরকারি বেসরকারি জমি, এটাও এক শ্রেণীর এরকম জমির দালাল এদের কাছে তুলে দেওয়ার অবস্থা দেখছেন। আর 2-4টা সর্বভারতীয় কর্মসূচি ঘোষণা করে প্রায় প্রতিদিন এটা গিমিক দেখাচ্ছেন, ওই ধান খেতে নেমে ধান রোয়া দেওয়া ইত্যাদি। কিন্তু আসলে ত্রিপুরার যে কৃষকদের যা প্রয়োজন এটা নিয়ে তার কোনো পরিকল্পনাও নেই, করার ক্ষমতাও নেই। এখন বিদ্যুৎ, এটা তো অনিবার্যভাবে হবে স্মার্ট মিটার। এই স্মার্ট মিটার তার নিয়ন্ত্রণ সরকারের হাতে নেই। কার হাতে? গোটা দেশেই আদানিদের হাতে। অর্থাৎ আদানি ঠিক করবে বিদ্যুতের তার চার্জ কি হবে, কি কোন কোম্পানির মিটার লাগবে এবং কিভাবে। এগুলো সরকারের হাতে কোনো ঘটনা নেই। কাজে শুরুতেই এই ত্রিপুরা রাজ্যের মানুষ যে অভিজ্ঞতা অর্জন করছে, মাত্র অল্প কদিনের মধ্যেই এই স্মার্ট লাগানোর ইতে 3 লাখ 4 লাখ টাকার বিল, তারপরে এই যে স্মার্ট সিস্টেমে এই মোবাইল ফোনের সিমের মতো এরকম 500,000 টাকা ভরে, সেখানে যে ইউনিট কস্ট এমন জায়গায় চলে গেছে, স্বাভাবিকভাবেই রাজ্যের মানুষ বিক্ষুব্ধ হবেন, রাস্তায় নেমে আসবেন এবং শাসক দলের ভিতরেও আজকে এই বিদ্রোহ শুরু হয়েছে। আমি সরকারকে বলবো যত শীঘ্র সম্ভব এই সমস্ত স্মার্ট মিটার তুলে নিন, এই যে সিদ্ধান্ত এটা বাতিল করুন, এবং যদি সরকারের হাতে যদি এই স্মার্ট মিটার এগুলো নিয়ন্ত্রণের মনিটরিং এর যদি সেই সিস্টেম তৈরি না হয়, বেসরকারি কোম্পানির হাতে রেখে এই পরিকল্পনা কখন নিতে যাবেন না। এটা হলে পরে গোটা দেশের সাথে এই রাজ্যটা ধ্বংস হবে। আর যদি তা না হয়, ওই সিজেপির আন্দোলনে
ধর্মেন্দ্র প্রধান, যাকে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ রক্ষা করতে পারেননি, আর আপনি তো সেই জায়গাতে খড়কুটো। এই ত্রিপুরা যে মানুষ ইতিমধ্যে রাস্তায় নেমেছেন, আপনাকে এই দপ্তর শুধু না, আপনাকেও এই রাজ্য ছাড়া করে ছাড়বেন। কাজে সময় থাকতে তিনি যাতে সতর্ক হন। এবং ডক্টর মানিক সাহেবকে বলবো, গতকাল নাকি একটা মিটিং করেছেন, কিন্তু শুধু মিটিং করলে হবে না, তার প্রয়োজনীয় পদক্ষেপ স্মার্ট মিটার এটা ইমিডিয়েটলি উইথড্র করুন আর এই সিদ্ধান্ত বাতিল করুন। এই হলো আমাদের আবেদন থাকবে। ব্যক্তিগতভাবে সরকারের কাছে আমার এই পরামর্শ থাকবে।